এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়দিন আগে ধুমধারাক্কা বৃষ্টি পড়ছিল, তো ছবি দেখছো তোমরা আর ভিডিও দেখছো। এখন জাস্ট ব্লগটা দেখার পালা। আমি অনেক লেজি মানুষ, তো এডিটটা অনেক লেট করে করলাম। এই ভিডিওতে তোমরা ফুল কাহিনী দেখতে পারবা আর শুনতে পারবা। সো চলো শুরু করা যাক। 1 2 3। দুপুরবেলা ঘর মুছতে বসছিলাম, তো বাইরে তাকায় দেখলাম ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে আর আকাশটা মেঘলা হয়ে আসতেছে। ঘর মোছা বাদ দিয়ে ফোন নিয়ে ছাদে চলে গেলাম। আর হ্যাঁ, ছাতাও সাথে নিছি। ছাদে ওঠার গল্পটাও একটু শেয়ার করি। ছাদে উঠতে আমার কত কষ্ট করতে হয়েছে। ছাদ হয়েছে 10 তলায়, লিফট আছে, কিন্তু আমি লিফটে উঠি নাই। আমার ভয় লাগে, কারেন্ট চলে গেলে ধপাস করে বন্ধ হয়ে একটা ঠাস করে একটা শব্দ হয়। সো এটা আমার অনেক ভয় লাগে। আর একা একা লিফটে ওঠা আমার কাছে অনেক রিস্ক লাগে, সো এই জন্য উঠি না। তো কষ্ট মষ্ট কইরা 10টা তলা বাইয়া তারপরে ছাদে গেছি। কয়েক বছর আগে যে বাসায় থাকতাম, তো ওখানে লিফটের কোনো ছিল না, তো 6 তলা বাইতে পারতাম। বাট এখন যেই বাসায় যাই সেই বাসায় শুধু লিফট আর লিফট। এজন্য মানুষটা বেশি মোটা হয়ে যায়। আগে যখন লিফটের কোনো ব্যবস্থা ছিল না, তখন মানুষ সিঁড়ি দিয়ে বাইতে উঠতো, ব্যায়াম হয়ে যেত ভালো, এত আলগা ব্যায়াম করা লাগতো। আর এখন লিফটের পরিধি বাড়ার সাথে সাথে মানুষ এত অলস হয়েছে, 2 তলা বাইতে মানুষের কষ্ট লাগে। এটা কিন্তু পুরো সত্যি কথা, কিন্তু ভাই আমার লাগে না। লিফট জাহান নামে চৌরাস্তায় যাক, আই ডোন্ট কেয়ার। বাসা যত তালাই হোক, আমি মনে করলাম যে সিঁড়ি বেস্ট আমার জন্য। 10 তলা বাইয়া ছাদে উঠা সফল হয়েছি এত সুন্দর বৃষ্টি দেখা। সার্থক হয়েছি ভাই, জীবনটা সার্থক হয়েছে। কষ্ট তখন লাগতো, এই যে 10 তলা যে বাইয়া ছাদে গেলাম, যদি বৃষ্টিটা না পড়তো তাইলে ভাই নিজের মাথায় নিজে দুইটা বাড়ি মারতাম আগে, যে কী রে ভাই, এত কষ্ট করে 10 তলাটা বাইলাম আর বৃষ্টিটা পড়লো না, এটা কোনো কথা? কোনো কথা হইল? বাট এরকম কোনো কিছু হয় নাই। সুন্দর একটা মাশাআল্লাহ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজছি, শান্তি। আর দেখো কত সুন্দর, আমি পুরা একা ছাদে, বৃষ্টি, কালো মেঘ, একা একা নাচতাছি, ঘুরতাছি। একটাই আফসোস, ছবি ভিডিও করার কোনো মানুষ আসছিল না। একা একাই ফোনটা রাইখা নিজের ভিডিও শ্যুট নিজেই করলাম, ছবিও নিজে তুললাম। হায় রে কষ্ট, আজকে কেউ নাই বইলা। এরপর ছাতাটা এমনি রাখছি, ছাতার ভিতরে পানি ভরবো, তার জন্য ছাতার ভিতরে মানুষ পানি বা ফুল ভরা কিভাবে যেন নিজের মাথার উপরে দেয়, তারপরে সুন্দর করে ঝরা পড়ে না, ঠিক এরকম একটা সিন চাইছিলাম, বাট আফসোস হয় নাইকা। আর একটু পরেই দেখো একদম ঝরঝর করে নাইমা গেছে সুন্দর একটা বৃষ্টি। বৃষ্টির পানিগুলো যেভাবে পড়তেছে আর আমার ফোনে যেভাবে রেকর্ড হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক 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 মাশাআল্লাহ ভাই। আর আমি আত পাগল তার ছিঁড়া ছাতাটারে টানতে পারতেছিলাম না, কারণ ছাতার ভিতরে পানি জমছিল। ওইটারে আমি টাইনা নিয়ে আসতেছি আর অর্ধেক পানি ওদিকেই আমি ফালাই দিয়ে আসছি, তাও কষ্ট মষ্ট করে টাইনা আনছি। কিন্তু আনলে কি হবে, যেভাবে ভিডিওটা করতে চাইছি আসলে ওইভাবে করতে পারি না। এরপর আবার দিছি পানি ভরতে। বৃষ্টিতে ভেজা শেষ, এখন ছাতা মাথায় নিছি। এরপর सीढ़ी दे नीचे नामबो, ताओ लिफ्ट व्यवहार करबो ना, আমার सीढ़ी দিয়ে যেতে হবে। उससे पहले मैं तुम लोगों को एक सुंदर नज़रिया दिखाती हूँ जो बहुत सुंदर है। काले बादल छाया है आसमान पर, रिमझिम बह के पड़ रही है बारिश की बूंदें, जो दिल को देती है एक अलग ही सुकून। এরপর এই যে এই পার থেকে ওই পারে যাবো ফাল দিয়া, বাট এটা ভিডিও করি নাই কারণ আমার ফোন ওয়াটারপ্রুফ না। যতটুকু পানি লাগাইছি ফোনে ইনাফ নষ্ট হওয়ার জন্য। এরপর সিঁড়িটা নামতে যায় যে কতবার উষ্টা খাইছি, পিছলা খাইছি, যা হিসাব নেই আমার কাছে। সিঁড়িতে উঠানামই আমার কপালে আছে। লিফট বন্ধ, ভাগ্যেশ বাইচা গেছি। লিফট চালু থাকলেও সিঁড়ি দিয়েই নাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ব্লগের জন্য ওয়েট করো। যারা যারা ফেসবুক থেকে দেখো ওখানে তোমরা ফলো করবা, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। টাটা।